হরতাল অবরোধ সহ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ঢিলেঢালা ভাব দেখা গেলেও রাজপথে থেকেই দাবি আদায় করতে চায় বিএনপি। ৭ জানুয়ারি নির্বাচন প্রতিহত করতে মিত্রদের সঙ্গে নিয়ে চলমান আন্দোলনকে নতুন মাত্রায় নিয়ে যেতে চায় দলটি। আত্মগোপনে থাকা নেতাদেরও মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। এবার কোন কৌশলে রাজপথে সরব হবে বিএনপি, জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। ২৮ অক্টোবরের পর থেকে ছন্ন ছাড়ার মতো আড়ালে থাকা নেতাকর্মীদের সংঘবদ্ধ করতে এরই মধ্যে ২ জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা সারা দেশে প্রায় ৬০টি জেলায় দল ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে হাইকমান্ডের নির্দেশ পৌঁছে দিয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও একই বার্তা দেয়া হয়েছে। নির্বাচন সামনে রেখে আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে নানামুখী পরিকল্পনা করছে বিএনপির হাইকমান্ড। চূড়ান্ত আন্দোলন সফল করতে কেন্দ্র থেকে তৃণমূলে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। বৃহত্তর স্বার্থে মান অভিমান ভুলে সবাইকে আরও বেশি ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সফল করার বার্তা দেয়া হয়েছে। সব মিলিয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোকে নিয়ে সরকারকে একটি বড় ধাক্কা দিতে চায় বিএনপি। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। ১৭ ডিসেম্বর বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ঠিক তার আগের দিন শোভাযাত্রার মধ্য দিয়ে রাজধানীতে বড় ধরনের শোডাউন করতে চায় বিএনপি। গত রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের জমায়েত ছিল দলটির। ২৯ অক্টোবরের পর থেকে ৪২ দিন পর বিএনপির এটি শান্তিপূর্ণ সফল কর্মসূচি। গত ২৮ অক্টোবর নয়াপল্টনের সমাবেশ ঘিরে সহিংস ঘটনার পর বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। সেই অবস্থায় জমায়েত ভিত্তিক কর্মসূচির পরিবর্তে আন্দোলনকে হরতাল অবরোধের দিকে নিয়ে যায় দলটি। ২৯ অক্টোবর থেকে দফায় দফায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে জামায়াত ইসলাম সহ ৩৯টি রাজনৈতিক দলও এ কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে পালন করছে। অন্যদিকে ঢাকা সহ সারা দেশে ব্যাপক ধরপাকড় শুরু হলে গ্রেপ্তার এড়াতে বিএনপির বেশিরভাগ নেতাই আত্মগোপনে চলে যান। দীর্ঘ ১.৫ মাসেও তারা প্রকাশ্যে আসতে না পারায় কর্মসূচিতে প্রভাব পড়েছে। শুরুর দিকে ঢাকা সহ সারা দেশে হরতাল অবরোধের প্রভাব পড়লেও ধীরে ধীরে তা অনেকটাই কমে গেছে। এ অবস্থায় বিএনপির হাইকমান্ড সংকট উত্তরণে নতুন পরিকল্পনা নিয়েই অগ্রসর হতে চাইছে। যেসব নেতা ২৮ অক্টোবরের পর প্রকাশ্যে আসছে না বা মোবাইল নম্বর পরিবর্তন করেছেন তাদেরও ঐক্যবদ্ধ করা হচ্ছে। এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বেশিরভাগ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। সেই সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরাও যোগাযোগ অব্যাহত রেখেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের একটি পর্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মসূচির কৌশল বদলাতে চায় বিএনপি। ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার প্রক্রিয়া শেষ হলে পরদিন ১৮ ডিসেম্বর থেকে নতুন কর্মসূচিতে যেতে পারে দলটি। সেক্ষেত্রে প্রথম ৭ দিন প্রথম পর্যায়ে এবং তারপর থেকে ৭ জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত
দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির রোডম্যাপ ঠিক করা হচ্ছে। এবারের আন্দোলনকে ডু অর ডাই হিসাবে বিবেচনা করছে বিএনপি ও তার মিত্ররা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।